কিন্তু পড়াশোনায় খুব ফাঁকি দিচ্ছ। আমি কিন্তু ঠিক ঠিক পড়া এবং বাড়ির কাজ পাচ্ছি না। তোমরা বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আপনাকে যে স্কুলে বেশি পাওয়া যায় না। স্যার, আপনি তো বাড়িতে ব্যস্ত থাকেন, তাই আপনাকে ছাড়া যে আমরা পেরে উঠি না। তাহলে কি করব স্যার? শোন তাহলে বলি, তোদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তবে তোরাও আমার বাড়িতে যেতে পারিস। আমি তোদের সব কিছু ভালোভাবে যত্ন করে বুঝিয়ে দেবো। এই বোঝা গেল স্কুলে হবে না। স্যার, কিন্তু আপনার বাড়ি গেলে তো আপনাকে টাকা দিতে হবে। আগে বাড়ি যাস, সব বুঝিয়ে দেবো। আগে পাকে লাফালাফি করিস না, বোকা ছেলে। তোদের জন্যই তো বাড়ির ব্যবস্থা। চলে আসিস। স্যার, কবে কবে আসবো? সপ্তাহে 3 দিন। স্যার, এটা স্কুলে করলে ভালো হতো না? নো নো, অফিস হয় না রে, স্টুপিড। আরে আমার বাড়িতে আয় না রে, এই তো কাছেই বাড়ি। ঠিক আছে? স্যার, রোজ মানে রেগুলার এলে ভালো হতো না? ওকে ওকে, আগে তো আসা যাওয়ার হ্যাবিট কর। স্যার, আপনি স্কুলের সময় দিলে অনেক ছাত্র উপকৃত হতো। এত ভালো করতে গেলে আমার সন্ন্যাস নিতে হবে। তাহলে তো ভালোই হতো স্যার, আমরা আপনার শিষ্যত্ব গ্রহণ করতে পারতাম। মূর্খের মতো কথা বলিস না। তোর কথা শুনতে গেলে এই কমিশনের বয়সে আমি চলবো কি করে? স্যার, চলবেন মানে? আপনি তো দৌড়াচ্ছেন, একজন ফেমাস স্যার আপনি, ঠেকায় কি আপনাকে স্যার? गजब बेइज्जती है। এই থামবি তুই? থাম, যা পরে মন দে। থামবো মানে? পড়ায় তো মন দিয়েছি স্যার। আচ্ছা স্যার, আপনি তো সব বিষয়ে নোট দেন, তবে অঙ্কের নোট কি পাওয়া যাবে? আরে বোকা ছেলে, অঙ্ক বুঝতে হয়, আর তুই যদি পে করিস তবে করে দেবো। যদি স্যার আমি 2-4 দিন পড়তে না যেতে পারি, তবে কি অনলাইনে ক্লাস করাতে চার্জ নেবেন? হ্যাঁ, তবে অ্যাডভান্স বুক করতে হবে, তাছাড়া নয়। আচ্ছা স্যার, আপনি কি নতুন পুরনো সবার কাছ থেকে একই চার্জ নেন? এই চার্জ কি রে? চার্জ কি? বল গুরু দক্ষিণা। যেমন গুড় তেমনি মিষ্টি, বুঝলি?